শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। বেলা ১:৩০টার পরে ট্রাইব্যুনালে হাজির হন নাহিদ ইসলাম। এর আগে এই মামলার সাক্ষী মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ এই মামলার বিচার কাজ চলছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৫ আগস্ট হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা খলিলুর রহমানের সাক্ষ্য দান শেষে তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম সহ এই মামলায় ৮ আসামি পলাতক আছেন। ৪৬তম সাক্ষী জনাব মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্য গ্রহণ পর্বটা শেষ হলো। দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের ৪৭তম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন। আজকে জনাব মাহমুদুর রহমানের সাক্ষ্যের মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের খবর আসলে আপনার কাছে প্রথমেই জানতে চাই। গতকাল বলছিলেন যে আজকে তিনি সাক্ষ্য দেবেন এবং তার এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে বলা যায় একটি ধাপ আসলে শেষ হবে। সেই হিসেব করে কি খবর হচ্ছে আপনার কাছে? তানিয়া, আপাতত বিরতি চলছে, দুপুরে যে লাঞ্চের বিরতি সেটা কিন্তু এখন অব্যাহত রয়েছে। নাহিদ ইসলাম বেলা ১:৩০টার দিকে তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি এখানে যে প্রসিকিউটরদের কার্যালয় সেখানে তিনি অবস্থান করছেন। গতকালকেও তিনি এসেছেন এবং আজকে মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের সম্পাদক তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের পর আবার দ্বিতীয় দিনের যে জেরা সেটা শেষ করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে আইনজীবী আমির হোসেন, তিনি আজকে মাহমুদুর রহমানকে তার জেরা শেষ করেছেন। এবং আজকেও যেহেতু যে বিষয় দুটি তিনি উল্লেখ করেছেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে বিগত শেখ হাসিনা সরকার আমলের কিভাবে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিলেন এবং তার এই ফ্যাসিস্ট সরকার টিকে রাখার জন্য তিনি কি করেছিলেন এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তা কিভাবে নিয়েছিলেন এবং শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা কিভাবে ভারত সরকারের আনুগত্য প্রকাশ করেছেন সে বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন তিনি জেরা করেছেন, তিনি বলেছেন যে যেহেতু মাহমুদুর রহমান একজন কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক, তিনি তার পটভূমি তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। তিনি প্রত্যক্ষভাবে অনেক কিছু দেখেননি, তিনি শুনে বা তার যে নিজস্ব মতামত সেগুলো তিনি তুলে ধরেছেন। আরেকটা বিষয় তিনি বলেছেন যেহেতু ওই সময় তিনি কারাবরণ করেছিলেন শেখ হাসিনা বা তার সরকারের প্রতি তার যে বিদ্বেষ, জিজ্ঞাসা, এসবের কারণেই তিনি আজকে এই ট্রাইব্যুনালে গত 2 দিন এই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। তবে মাহমুদুর রহমান দাবি করেছেন না, তিনি সত্য বক্তব্য উপস্থাপন করেছেন, এক্ষেত্রে তিনি কোনো অসত্য তুলে ধরেননি। যেহেতু মাহমুদুর রহমানের পরে আজকে এই জুলাই অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক যাকে বলা হয় নাহিদ ইসলাম, তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। চিফ প্রসিকিউটরও জানিয়েছেন যে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই যে প্রত্যক্ষদর্শী যারা সাক্ষ্য গ্রহণ দিল এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা সেগুলো শেষ হবে। এরপর শুধু বাকি থাকবে তদন্ত কর্মকর্তা এবং তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই এই বিচারে যে একটি ধাপ সেটা শেষ হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তাই আপনি জানেন যে এখন পর্যন্ত এই ৪৬ জন যারা সাক্ষী দিলেন তার মধ্যে একজন সাক্ষী দিয়েছেন যিনি আসামি ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুন। পরে তিনি এই জুলাই অভ্যুত্থানের পুরো ঘটনার জন্য দোষ স্বীকার করে যিনি রাজসাক্ষী হয়েছেন তিনিও ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এই চৌধুরী আবদুল্লাল মামুন ছাড়া বাকি যে ৪৫ জন সাক্ষী এখানে সাক্ষী দিলেন সবাই কিন্তু শেখ হাসিনা বা তার যে অন্য যে আসামি সহযোগী তাদের কিন্তু তারা বিচার চেয়েছেন, সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। ধন্যবাদ সৈকত সাদেক। আমরা নিশ্চয়ই ফিরবো ট্রাইব্যুনালের আরো খবর জানবার জন্য এখনকার মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী সৈকত সাদেক ছিলেন আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে।